তালের বড়া করে দাও, তালের বড়া করে দাও। তোমাদের দাদাভাই মানে পাগল করে দিচ্ছে, রোজ একবার করে বলবে। সেই জন্য আজকে ভেবে নিয়েছি আজকে ওকে আমি তালের বড়া করে খাওয়াবই। জানো তো, এর পেছনে আর একটা কারণ ছিল। ও ঠাকুরকে যেহেতু দেওয়া হচ্ছিল না, সেই জন্য আমি করতে পারছিলাম না। তো ঠাকুরকে না দিয়ে আমরা নিজেরা খাবো, সেই জন্য তো মা কালকে ঠাকুরকে করে দিয়ে দিয়েছে, আর আমি আজকে নিয়ে বসে পড়েছি। কত বড় একটা তাল দেখেছো? প্রথমে ভাবছিলাম যে এত বড় তালটা চাষতে কিন্তু অনেক সময় লেগে যাবে। সত্যি কিন্তু প্রচুর সময় লেগে গেছিলো। রান্নাবান্না সেরে আমি পুরো মানে বসে পড়েছিলাম তালটা চাষতে। তারপরে দেখো চাচা হয়ে গেছে, তালটা কিন্তু সত্যিই ভালো ছিল। আর এর মধ্যে দিয়ে দিয়েছি কি বলো তো, বাতাসা আর নকুলদানা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে নেবো। আর দেখো কতটা তালের ক্ষীর বেরিয়েছে, তারটা কিন্তু খুব 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 ভালো ছিল। আর একটুখানি জানো তো, এর মধ্যে আবার অনেকে চালের গুঁড়ো দেয়, সুজি দেয়, কিন্তু আমি ওগুলো ব্যবহার করি না। আমার যেন ঠিক ভালো লাগে না, আমার মনে হয় ওগুলো না দিলেই নরম নরম মানে তুলতুল করে, তো এটা বেশি খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম কালো জিরে, যেহেতু ঘরে কিন্তু একটু মৌরি ছিল না, ওটা আমি আনতেই ভুলে গেছিলাম। আর মাকে বললাম যে আরেকটু চিনি দিয়ে দাও, কারণ মনে হচ্ছিলো যে মিষ্টিটা একটু কম কম হবে, তো একটু চিনিও দিয়ে দিলাম। আর জানো তো কী দেবো, চলো এই যে দিয়ে দিয়েছি আটার ময়দা মিক্সড করে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মেখে এবার আমি রেখে দেবো খানিকক্ষণের জন্য। হ্যাঁ, কেন বলো তো, ওই যে যেহেতু আমি এটা বাতাসা দিয়ে করি, সেই জন্যে কিন্তু বাতাসাটা যাতে মানে মিশে যায়, সেই জন্য খানিকক্ষণের জন্য রেখে দেবো। চলো বড়গুলো এবার ভেজে নিই। ফ্রেশ হয়ে চলে এসেছি আবার। কেন বলো তো, হ্যাঁ, আবার ফ্রেশ হলাম কেন, ওই যে তালের গন্ধটা সারা গায়ে মনে ছিল না, চ্যাট করছিল। তো আবার ফ্রেশ হয়ে এসেছি আর নিয়ে নিয়েছি একটা কড়াই। এই কড়াইটা কিন্তু একদম নতুন। তো চলো আজকে এটাতেই বড়া ভাজা যাক। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, চলো বড়াগুলোকে এবার সুন্দর সুন্দর করে সাজিয়ে দিই। হ্যাঁ, তাহলে দেখবে কত সুন্দর দেখতে লাগবে। এই যে দেখো কত সুন্দর লাগছে না দেখতে বলো। আর এগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে। আর আজকে জানো তো ভেবেছি বড়া করে বাটি করে সুন্দর করে ঢেকে ঘরে রেখে আসবো। তোমাদের দাদাভাই যখন ইচ্ছে হবে ও নিয়ে নিয়ে খেয়ে নেবে। ও তালের বড়া খেতে ভীষণ ভালোবাসে। তাহলে চলো বন্ধুরা, আজকে আমার এই ছোট্ট ব্লগটা এই পর্যন্ত থাক। তোমাদেরও নিশ্চয় তালের বড়া খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদেরই মনে দেরি হয়ে গেল, তাই না বলো? তাহলে চলো, দেখা হচ্ছে আবার কালকে। টাটা।